যার মুখে রুচি নাই ওরা এই রেসিপিটা কইরা খাওয়ান, দেখবেন সকাল বিকাল দুপুর শুধু আপনার নামই মুখে নিব। এই রান্নাটা দেখতে যেরকম সুন্দর, খাইতেও কিন্তু অসম্ভব মজা। তো চলেন রেসিপিতে ফিরা যাই। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপরে পেঁয়াজ মরিচ আর শুকনো মরিচটা দিমু। আর শুকনো মরিচটা কিন্তু আমি কুচি কুচি করে কাটা লইছি। ওটা আমি দিয়ে দিমু পরিমাণ মতো লবণ। আর লবণটা কিন্তু আমি সবসময় আগেই দিই, মানে ওই যে কথা আছে না, মাই লাইফ মাই রুলস, তো আমি ওইভাবে চলি। রান্নাটা কিন্তু ঝাল ঝালি অনেক মজা লাগে। তো এই যে আমি সবকিছু মশলা দিয়ে আমি এখানে ভাজা ভাজা করে লইতাছি। তারপরে এখানে আমি দিয়ে দিমু পানি। পানি দিয়ে আমি ভালোভাবে কষা নিমু। আর এটার মধ্যে আমি দিয়ে দিমু শুটকি। আর এটা কিন্তু আমি মানে একবারে চকচকা করে ধুয়ে লইছি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ধুয়ে নিচ্ছি। আর অনেকে আমার জিজ্ঞাসা করেন যে এই শুটকিটার নাম কি। এই শুটকিটার নাম হলো বাঁশপাতা শুটকি অথবা ফেও মাছের শুটকি, মানে যাই হোক গাইস। এখন আমি এখানে দিয়ে দিব আলু। মানে আলুটা দিতেছি জানি তরকারিটা মাখা মাখা হয়, মানে এই শুটকির বাগারটা মাখা মাখা হয়, তো এর জন্য আমি দিয়ে দিলাম আলু। আর আলুর পরিমাণটা কিন্তু একেবারে কম দিবেন। আলুটা প্রথমে দেওয়ার কারণ হলো আলুটা সেদ্ধ হইতে টাইম লাগে, তো এর জন্য আমি আলুটা আগে দিয়ে দিচ্ছি। আর মশলা শেষে এখানে দিয়ে দিব পুঁই শাক। আপনারা চাইলে আপনার পছন্দের যে কোনো শাক আপনারা এখানে দিতে পারেন। আমার কাছে পুঁই শাকটাই বেশি মজা লাগে, তো আমি পুঁই শাকটা দিয়ে লইছি। আর পুঁই শাকটা দেওয়ার পরে কিন্তু পানি ছাড়বো তরকারির মধ্যে, তো এর জন্য আমগো আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নাই। পুঁই যে দেখেন রান্না করা শেষ, আর শুটকি বাগারটার কালার দেখেন, মানে দেখলেই কিন্তু মনটা কয় যে গরম ভাতটা নিয়ে মা খায় খাই। আর এটা স্বাদ ভাই অমৃত অমৃত, মানে কালারটা আপনারা দেখছেন। আমি দেরি না করে এই হাত মুখ ভালো করে ধুইয়া মনে করেন আমি বুয়া পড়ছি খাওয়ার লেগে, মানে আমার হাতটাও আমি মুছি নাই, মানে আমি বুয়া পড়ছি, মানে এত সুন্দর একটা গ্রান আইতাছিল। আর এই শুটকি বাগারটার সাথে অবশ্যই আপনারা এক টুকরা লেবু নিয়ে নিবেন, লেবু দিয়া খাইলে কিন্তু আরো বেশি মজা লাগে। এত